আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বেসিক কনসেপ্টস অফ মেট্রিক্স। আমরা মেট্রিক্সের বেসিক যে কনসেপ্টগুলো আছে ইনিশিয়াল, সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তো মেট্রিক্স বলতে আসলে আমরা কি বুঝি বা মেট্রিক্সের ব্যবহারটা আসলে কিভাবে আসছে? আমাদের যদি ধরি কোনো একটা দোকানদার তার দৈনিক মালপত্রের হিসাব করছেন টেবিলে, বা ধরি কোল্ড ড্রিঙ্কস হিসাব করছেন। হ্যাঁ, তো এটা ধরি আমাদের কোকা কোলা, এটা ধরি মজু, এটা ধরি আমাদের স্প্রাইট। ধরলাম এটা আমাদের ফার্স্ট ডেতে এটা 20টা বিক্রি হয়েছে, এটা 15টা, এটা 30টা বিক্রি হয়েছে। সেকেন্ড ডেতে আমাদের এটা 15টা, এটা 13টা, এটা 17টা বিক্রি হয়েছে। এবং থার্ড ডেতে আমাদের ধরি এই জায়গাতে 12টা, এই জায়গাতে 14টা, এটা 16টা বিক্রি হয়েছে। হ্যাঁ, তো এই যে আমাদের টেবুলার ডাটাকে আসলে সহজে রিপ্রেজেন্ট করার জন্য এবং সহজে হিসাব করার জন্য আমাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দরকার হয়। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কিভাবে করতে হয়? এটা হচ্ছে আমাদের এই যে প্রথম যে আমাদের অংশটা আছে, প্রথম যে অংশটুকু, এটা আমাদের এভাবে লিখতে হবে। তারপর আছে আমাদের 15, 13, 17, এদিকে আছে 12, 14 আর 16। হ্যাঁ, তো এই যে আমাদের অংশটুকু আছে, আমরা কি করলাম, এই টেবিলের দাগ ছাড়া লিখে দিলাম। আর কি করলাম, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অংশটুকু, পুরো অংশটুকু ঘিরে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরো অংশটুকু ঘিরে দিলাম। এটা হচ্ছে আমাদের এই টেবিলের ডাটাটাকে ম্যাট্রিক্সের ডাটাতে রূপান্তরকরণের প্রক্রিয়া। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? তো এখন ম্যাট্রিক্সের যে আমাদের কনস্ট্রাকশনটা আছে, কনস্ট্রাকশনটা বিভিন্ন জিনিস দিয়ে আসলে কনস্ট্রাক্ট হয়। তো এই বিভিন্ন জিনিসগুলোর নাম আমরা যদি এক্সপ্লেইন করে থাকি, এই যে আমরা ছোট ছোট যে ডাটাগুলো দেখতে পাচ্ছি, 20, 15, 30, এগুলো এভাবে প্রত্যেকটা আছে আমাদের, এগুলোকে বলবো আমরা এলিমেন্ট, ম্যাট্রিক্সের এলিমেন্ট অথবা উপাদান। ঠিক আছে? আমাদের এই 20, 15, 30, 35 ছোট ছোট ডাটাকে আমরা বলবো কোনো ম্যাট্রিক্সের এলিমেন্ট। হ্যাঁ, আর দেখতে পাচ্ছি যে আমাদের এই আনুভূমিক বরাবর বা শোয়ানো যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে আমাদের, এইভাবে অবস্থান করলে সেই অংশগুলোর নাম হবে কোনো ম্যাট্রিক্সের রো। তাহলে এই যে আমাদের এখানে আরেকটা আমাদের রো আছে। ঠিক আছে? এটা একটা রো, এবং এই যে আমাদের এখানে আরেকটা সরানো আমাদের একটা এলিমেন্টের আছে। তো এটার নাম হচ্ছে আমাদের রো। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে শোয়ানো অবস্থায় বা আনুভূমিক অবস্থায় যে এলিমেন্টগুলো থাকে, সেই এলিমেন্টগুলোর সামষ্টিক অবস্থানটাকে আমরা বলবো রো। তো এখানে এই ম্যাট্রিক্সে তাহলে রো কয়টা আছে? আমরা যদি কাউন্ট করি, 1টা, 2টা, 3টা, তাই না? এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে? 3টা। আর একদম উলম্ব অবস্থায় বা লম্বালম্বী অবস্থানে আছে যে কলাম, এটাকে বলবো আমরা কলাম। যদি এটাকে বলি আমরা, সেটাকে বলবো আমরা কি? কলাম। ঠিক আছে? এটাকে আমরা বলি কলাম। তাহলে এই ম্যাট্রিক্সে আর কয়েকটা কলাম আছে, দেখি এই যে এই জায়গাতে আমাদের আর একটা কলাম আছে। ঠিক আছে? আর এখানে আরেকটা কলাম আছে, এরও কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা? কলাম সংখ্যা হচ্ছে 3টা। তাহলে আমরা ওভারঅলটা যদি ওভারভিউ করি, তাহলে এই ছোট ছোট অংশগুলোকে আমরা বলবো ওই ম্যাট্রিক্সের এলিমেন্ট। আর এই শোয়ানো অবস্থায় বা আনুভূমিক অবস্থায় যেগুলো আছে সেটাকে বলবো আমরা রো। আর লম্বালম্বী অবস্থান যেগুলো থাকবে সেটাকে আমরা বলবো কলাম। এই 3টা জিনিস আমরা শিখলাম। আর এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের অর্ডার। অর্ডার অফ এ ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের অর্ডার বলতে কি বোঝায়? অর্ডার আসলে সেটা বেশি কিছু না, সেটা হচ্ছে যে ওই ম্যাট্রিক্সে আমাদের রো সংখ্যা আর কলাম সংখ্যা কয়টা, সেটাই আসলে ম্যাট্রিক্সের অর্ডার। অর্ডার কিভাবে লিখবো? রো বাই কলাম। ঠিক আছে? কিভাবে করবো আমরা? রো বাই কলাম।
তাহলে কোনো ম্যাট্রিক্সের অর্ডার বলতে কি বুঝবো? ওই ম্যাট্রিক্সের রো বাই কলাম। এখন যদি আমরা এই উপরের ম্যাট্রিক্সটার দিকে খেয়াল করি, আমরা দেখেছি এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে? 1টা 2টা 3টা। আর কলাম কয়টা আছে? 1টা 2টা 3টা, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? আমাদের 3/3, তাই না? রো 3টা আর কলামও 3টা। তাহলে ওই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 3/3। আর কোন ম্যাট্রিক্সের অর্ডারকে আমরা কিভাবে লিখবো? সেটা লিখবো একদম ম্যাট্রিক্সের নিচে ডান পাশে কর্নারে। কিভাবে লিখবো? রো বাই কলাম। এখানে রো 3টা আর কলাম 3টা। প্রথম অংশটুকুতে লিখবো রো আর দ্বিতীয় অংশটুকুতে লিখবো কলাম। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা বলে নিই আসলে ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করি আমরা বড় হাতের এ বি সি, সাধারণত এগুলো দ্বারা, হ্যাঁ। আর সেটা ম্যাথমেটিক্যালি লিখে আমরা কি করি? ধরি এ ইজ ইকুয়াল টু সামথিং, আমরা হয় থার্ড ব্র্যাকেটের ভিতরে এই ম্যাট্রিক্সগুলো লিখি, অথবা কিভাবে লিখি? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ম্যাট্রিক্সটা লিখি, হ্যাঁ, 1 2 3 4, ঠিক আছে, এমন টাইপ। তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি ম্যাট্রিক্সটাকে? বড় হাতের অক্ষর দিয়ে, এবং এটাকে আমাদের ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে বা রো বা কলামগুলো আছে সেগুলিকে হয় থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখি, অথবা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে লিখি। এখন আমরা যদি দেখি, যদি আমরা ধরি ধরি বি একটা ম্যাট্রিক্স আছে এবং এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, তাহলে আমরা বলি তো এই জায়গাতে আমাদের কয়টা রো আছে, কয়টা কলাম আছে? এখানে আমাদের এই সারিভাবে কিভাবে আবার সমানভাবে কয়টা আছে? একটা, এখানে আরেকটা, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে আমাদের? রো বাই কলাম, তাই না? এভাবে আমরা অর্ডারটা লিখি। এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে আমাদের? 2টা। আর কলাম কয়টা আছে? 1, এই একটা 2টা, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? অর্ডার অফ বি কত আমাদের? ইকুয়াল টু 2/2। আর এখন যদি আমরা একটা ম্যাট্রিক্স দেখি সি, 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে আমাদের এখানে কত আছে? রো আছে 3টা আর কলাম আছে 2টা। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/2। কিভাবে? রো 3টা হলো এখানে একটা, এই বরাবর, এই বরাবর একটা আছে, আর এই বরাবর একটা আছে। তাহলে 3টা রো হচ্ছে, আর কলাম কয়টা হচ্ছে? এদিকে একটা আছে আর এদিকে একটা আছে। ঠিক আছে? তাহলে সি ম্যাট্রিক্সের অর্ডার কত হচ্ছে আমাদের? 3/2। আচ্ছা, ডি এর যদি আরেকটা ম্যাট্রিক্স হয়ে থাকে, যদি 1 2 3 4 5 6, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? এই ম্যাট্রিক্সের অর্ডার হবে একটা 2টা, তাই না? এখানে রো আছে 2টা আর কলাম আছে কয়টা? 1 2 3, তাই না? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে আমাদের 2/3। আচ্ছা, এখন যদি আমরা র্যান্ডম একটা ম্যাট্রিক্স এন্টার করি 1 2 3, তাহলে এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে? রো কয়টা আছে? 3টা আছে, তাই না? 1 2 3। আর কলাম কয়টা আছে? আমি সব করি একটা, তাই না? 3/1। ঠিক আছে? আর যদি আমরা দেখি এভাবে 1 2, তাহলে এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে? এই ম্যাট্রিক্সের রো আমাদের একটা আছে, আর কলাম কয়টা আছে? একটা 2টা। তাহলে এটা হচ্ছে আমাদের 1/2 ম্যাট্রিক্স, বা এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1/2। ঠিক আছে? তো আমরা ওভারঅল আলোচনা করলাম হচ্ছে যে ছোট ছোট ম্যাট্রিক্সের এলিমেন্ট, তারপর ম্যাট্রিক্সের রো, ম্যাট্রিক্সের কলাম, তারপর আমরা আলোচনা করলাম কোন ম্যাট্রিক্সের অর্ডার। এখন আমরা বিভিন্ন ধরনের যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু জানবো, হ্যাঁ। আমরা আলোচনা করছি এখন স্কয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, এমনিতে নর্মালি আমাদের স্কয়ার বলতে কি বোঝায়? স্কয়ার অর্থ হচ্ছে আমাদের বর্গ, তাই না? এবং বর্গতে আমরা জানি যে আমাদের চারপাশের বাহু সবগুলো সমান। আর তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের জিনিসটা কিভাবে হবে? যে যে ম্যাট্রিক্সের আমাদের রো সংখ্যা আর কলাম সংখ্যা কি হবে? রো সংখ্যা কলাম সংখ্যা আমাদের কি হবে? সবসময় সমান হবে, সেটা হচ্ছে আমাদের স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল যে ম্যাট্রিক্সে আমাদের রো সংখ্যা আর কলাম সংখ্যা সমান থাকবে সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে আমাদের স্কয়ার ম্যাট্রিক্স, তাই না? যদি আমরা একটা এক্সাম্পল দিই, যে এই একটা আমাদের স্কয়ার ম্যাট্রিক্স তখনই হবে যদি তার রো সংখ্যা আর কলাম সংখ্যা সবসময় সমান হয়। তো আমরা যদি এই ম্যাট্রিক্সটার দিকে খেয়াল করে থাকি, দেখতে পাচ্ছি এই জায়গাতে রো কয়টা আছে? একটা 2টা, তাই না? 2।
আর কলাম কয়টা আছে? একটা, দুইটা। এটা হচ্ছে আমাদের 2x2 ম্যাট্রিক্স। আর আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের রো আছে দুইটা, কলাম আছে দুইটা। আর যেহেতু রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, তাহলে সুতরাং A is a স্কয়ার ম্যাট্রিক্স। A is a স্কয়ার ম্যাট্রিক্স। এমন যদি আরো উদাহরণ দিই, এমন অসংখ্য ভুরি ভুরি উদাহরণ দেওয়া যেতে পারে স্কয়ার ম্যাট্রিক্সের। তো সবসময় খেয়াল রাখতে হবে কি, যে ওই ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সবসময় কি হতে হবে? সমান হতে হবে। আমাদের যদি বি যদি আরেকটা ম্যাট্রিক্স হয় এবং এটাকে যদি আমরা কল্পনা করি যে 1 2 3 4 5 6 6 7 8 and 9, আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সে রো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, হ্যাঁ। আর কলাম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে দেখতে পাচ্ছি রো এর সংখ্যা এবং কলাম সংখ্যা যেহেতু সমান, সুতরাং এই বি ম্যাট্রিক্সটা আমাদের কি ম্যাট্রিক্স? স্কয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ। আচ্ছা, এভাবে 4x4 আমাদের ম্যাট্রিক্স হতে পারে। তাহলে একটা জিনিস আমাদের বলেন তো, যে সি যদি আমাদের এভাবে হয় 1 অথবা সামথিং, তাহলে এটা কি আমাদের স্কয়ার ম্যাট্রিক্স কিনা? স্কয়ার ম্যাট্রিক্স হওয়ার জন্য আমাদের শর্ত কি? এটা হচ্ছে রো এবং কলাম সংখ্যা সমান হতে হবে। আমরা দেখি এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে। ম্যাট্রিক্সের রো কয়টা আছে? এখানে একটা রো আছে। কলাম কয়টা আছে? একটা কলাম আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 1, কলাম হচ্ছে 1। আর যেহেতু আমাদের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, সুতরাং সিও কি আমাদের স্কয়ার ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছেন যে স্কয়ার ম্যাট্রিক্স বলতে কি বোঝায় এবং তার এক্সাম্পল আমরা কিভাবে দিব। তাহলে যে ম্যাট্রিক্সের আমাদের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কয়ার ম্যাট্রিক্স। এখন আমরা দেখব রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এটা স্বাভাবিক ব্যাপার। রেক্টেঙ্গুলার মানে কি? আয়তক্ষেত্র, তাই তো? আয়তক্ষেত্রের চেহারাটা দেখতে কেমন হয়, হ্যাঁ? যেখানে আমাদের রো সংখ্যা, এটা যদি আমাদের রো সংখ্যা ধরি আর এটাকে যদি আমরা কলাম ধরি, তাহলে রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়, তাই না? তাহলে কি হবে? যে ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা কখনো সমান হবে না। m is not equal to যদি n হয়, রো সংখ্যা আর কলাম সংখ্যা যদি সমান হয়, সেই ম্যাট্রিক্সটা হবে আমাদের রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন আমাদের উদাহরণ, যে কোনো ম্যাট্রিক্স যদি আমাদের এমন হয় যে ম্যাট্রিক্সের রো আছে তিনটা আর কলাম আছে তিনটা, দেখতে পাচ্ছি এটা যেহেতু সমান না, সুতরাং এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। অথবা যদি এমন থাকে যে রো আছে তিনটা, কলাম আছে দুইটা, সেম আমাদের রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। মোট কথা রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না হলেও হয়। এই যে 1/2 এমনটা যদি ম্যাট্রিক্স পাই, কোন ম্যাট্রিক্স অর্ডার পাই, তাহলে এটা কি হবে? রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। 2/1 হতে পারে, 1/3, 3/1। মোট কথা আমাদের রো সংখ্যা কলাম সংখ্যা সমান না হলেই হয়। তাহলে এই যে আমাদের 1/2 ম্যাট্রিক্স একটা আছে, এটাকে যদি আমরা একটা এক্সাম্পলে কনভার্ট করতে চাই, কেমন হবে জিনিসটা? যে ম্যাট্রিক্সের রো কয়টা আছে? রো একটা আছে। কলাম কয়টা আছে? দুইটা। মানে যদি এমন হয় 1 3, তাহলে কি হবে? দেখতে পাচ্ছি এই জায়গাতে রো কয়টা আছে? একটা। আর কলাম কয়টা আছে? 1 2। তাহলে এটা হচ্ছে আমাদের 1/2 ম্যাট্রিক্স। এটাকে যদি আমরা এক্সাম্পল নিয়ে আসতে চাই, কি হবে? রো দুইটা আছে, কলাম একটা আছে, তার মানে 1 3। কি হবে? কলাম আমাদের একটা হলো, তাই না? আর রো কয়টা হলো? 1 2। এটা হচ্ছে আমাদের 2/1। ঠিক আছে? এভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্স আসলে নিজের মতো করে বানিয়ে নিতে পারি এবং সেটাকে এক্সাম্পলে কনভার্ট করতে পারি। তো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের আমাদের কি হচ্ছে? মেইন কনসার্ন হচ্ছে আমাদের যে আমাদের রো সংখ্যা আর এটা যদি আমাদের কলাম সংখ্যা হয়, সেটা কখনো সমান হবে না। রো সংখ্যা এবং কলাম সংখ্যা কখনো সমান হবে না। সেই ধরনের ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আলোচনা করছি আমরা রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হচ্ছে খুবই সহজ একটা কনসেপ্ট, ব্যাপার, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটাই রো থাকবে। কি থাকবে? অনলি ওয়ান রো, ঠিক আছে? শুধুমাত্র একটাই রো থাকবে। কলাম সংখ্যা আমাদের এই জায়গাতে ফ্যাক্টর না। কলাম সংখ্যা ইনফিনিটি সংখ্যক হতে পারে, যে কোনো সংখ্যক হতে পারে। রো সংখ্যা আমাদের কনস্ট্যান্ট থাকতে হবে সবসময়, একটাই পাবো সেই রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এক্সাম্পল কেমন হবে? এক রো বিশিষ্ট যে কোনো ম্যাট্রিক্সে হচ্ছে আমাদের রো ম্যাট্রিক্স, তাই না? এটা আমাদের রো একটা আছে, কলাম আমাদের দুইটা থাকুক বা তিনটা থাকুক, সেটা থাকুক, তাহলে এটা হচ্ছে আমাদের একটা রো দুইটা কলাম। যেহেতু আমাদের রো একটা আছে, সুতরাং এটা আমাদের রো ম্যাট্রিক্স 1 2 3, শেষ। এটা আমাদের রো ম্যাট্রিক্স, তাই না? রো একটা, কলাম তিনটা, 1 1/1। এই জায়গাতে আমাদের যেহেতু আমাদের রো একটা আছে, সুতরাং এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের রো ম্যাট্রিক্স। তাহলে রো ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? যে ম্যাট্রিক্সের ভিতরে কেবলমাত্র
একটাই আমাদের কি থাকবে, কেবলমাত্র একটাই রো থাকবে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের রো ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে কলাম ম্যাট্রিক্সের ডেফিনিশন কি হবে? কলাম ম্যাট্রিক্স হচ্ছে only one কলাম, তাই না? যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটাই কলাম থাকবে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। উদাহরণ যদি আমরা দিই, যে আমাদের যদি 2/1 থাকে, তার মানে কি দুইটা সারি একটা কলাম। কেমন হতে পারে উদাহরণটা? দুইটা সারি 1 2, তাই না? একটা সারি দুইটা সারি। আচ্ছা, আর কলাম কয়টা আছে? একটা। তাহলে এই যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স, তাই তো? আচ্ছা, যদি আমাদের 3/1 আমাদের একটা ম্যাট্রিক্স কল্পনা করি, তাহলে 1 5 7 দেখতে পাচ্ছি 1 2 3টা রো আছে আমাদের, কিন্তু কলাম কয়টা আছে? একটা। তাহলে এই যে শুধুমাত্র একটা কলাম আছে, তাই এর নাম হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে? এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। এমন অসংখ্য উদাহরণ আমরা চাইলে দিতে পারবো। আচ্ছা, এখন আমরা আলোচনা করব নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, নাল ম্যাট্রিক্স কাকে বলে? নাল, নাল মানে আমরা যতটুকু জানি, নাল মানে জিরো, তাই না? জিরো। তাহলে যে ম্যাট্রিক্সে আমাদের সবগুলো এলিমেন্ট কি হচ্ছে? অল এলিমেন্টস আর হচ্ছে জিরো, সেই ম্যাট্রিক্সটার নাম কি হবে আমাদের? নাল ম্যাট্রিক্স। এলিমেন্টস বলতে কি বোঝায়? আমাদের বোঝাচ্ছি যে এগুলোটা যদি আমাদের, এটা ধরে আমাদের ম্যাট্রিক্স, এলিমেন্ট বলতে আমাদের ভিতরে যে অংশগুলো লিখি সেগুলো, তাই না? এগুলো। আর এই সবগুলো যদি আমাদের কি হয়ে যায়? জিরো হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স। যেমন উদাহরণ যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স, তাই না? এই যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি হচ্ছে? জিরো হচ্ছে। সুতরাং এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে আমাদের নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন আমরা ফাইনালি আজকের আলোচ্য বিষয় হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটার আরেকটা নাম হচ্ছে আমাদের ইউনিট ম্যাট্রিক্স। আচ্ছা, ইউনিট মানে কি বা আইডেন্টিটি মানে কি? নিজে নিজে সত্তার পরিচয়, তাই না? ইউনিট মানে আমরা বুঝি ওয়ান। তো এটা ডেফিনেশন কি হবে? এই ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স শেখার আগে অবশ্য ডায়াগোনাল ম্যাট্রিক্সে শেখাটা জরুরি। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে কি বুঝি আমরা? ডায়াগোনাল অর্থ কি আছে সেটা চিন্তা করি। ডায়াগোনাল অর্থ হচ্ছে কর্ণ। এটা যদি আমাদের একটা ক্ষেত্র হয়, চতুর্ভুজ হয় বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হয়, তাহলে এটার কর্ণ বলতে আমরা বুঝি যে এই মাথা থেকে এই মাথার যে অংশটুকু সেটা হচ্ছে তার কর্ণ। ঠিক আছে? এদিকেও একটা কর্ণ হয়, তা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন কর্ণ। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম, আমাদের যদি এমন কোনো জিনিস থাকে যে 1 2 3 4 5 6 7 8 9, এটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল কোনটা হবে? এই অংশটুকু। ঠিক আছে? এই ম্যাট্রিক্সের কি হবে? ডায়াগোনাল হবে এটা। একদম যে মেইন কর্ণ 159, সেটা হচ্ছে আমাদের মেইন ডায়াগোনাল বা মেইন কর্ণ। ঠিক আছে? কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হলে যে ম্যাট্রিক্সের আসলে এই কর্ণ বাদে, মেইন ডায়াগোনাল বাদে বাকি এলিমেন্টগুলো সব শূন্য। যেমন 1 5 9, এটা হচ্ছে আমাদের ওই ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল। এবং ওইটা বাদে বাকি সকল এলিমেন্টগুলো কি হয়ে যাবে আমাদের? শূন্য হয়ে যাবে। সেই ম্যাট্রিক্সটার নাম কি হয়ে যাবে আমাদের? ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি বললাম? যে ম্যাট্রিক্সের আমাদের মেইন ডায়াগোনাল বাদে বাকি সকল এলিমেন্ট গুলো কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সেই ম্যাট্রিক্সটার নাম হবে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে? এখন ডায়াগোনাল ম্যাট্রিক্সের কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের এক্সাম্পলটা দিই। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিটি ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? যে কোনো ম্যাট্রিক্সে যদি আমাদের মেইন ডায়াগোনাল দেওয়া আছে, সেই মেইন ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্টের মান কত হবে? 1 হবে। বাকিগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কি বললাম? আমাদের মেইন যে ডায়াগোনাল আছে, সেই মেইন ডায়াগোনাল বাদে বাকিগুলো কি? সব শূন্য হয়ে গেল। সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। আরেকটা যদি উদাহরণ দেই, 1 0 0
0 1 0 0 0 1, হ্যাঁ। এটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয়, আমাদের এটার মেইন ডায়াগোনাল কোনটা আমাদের দেখতেছি, এটা হচ্ছে আমাদের মেইন ডায়াগোনাল, তাই না? আর মেইন ডায়াগোনাল বাদে এই বাকি অংশগুলো কি হয়ে যাচ্ছে, সব জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? মেইন ডায়াগোনাল বাদে বাকি সকল এলিমেন্টের মান যদি শূন্য হয়ে যায়, সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তবে মেইন ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্টের মান কত হতে হবে? 1 হতে হবে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেফিনিশন কি? আমাদের মেইন ডায়াগোনাল বাদে বাকি সবগুলো শূন্য ঠিক আছে, তবে মেইন ডায়াগোনালে যে এলিমেন্টগুলো আছে সেগুলোর মান সবসময় 1 হতে হবে। 1 বাদে বাকি সবগুলো যদি হয়ে যায়, 1 বাদে যদি আমাদের 5 9 র্যান্ডম অন্য কিছু থাকে, তাহলে সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কেবলমাত্র সবগুলা এলিমেন্টের মান যদি আমাদের 1 হয়ে যায় মেইন ডায়াগোনালে, সেই ম্যাট্রিক্সের নাম হবে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।